জয়দেব মেলার আগে অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ, অবরোধ এবং ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী কথা দিয়েছিলেন অস্থায়ী সেতু তৈরির। শেষ পর্যন্ত শুরু হলো অস্থায়ী সেতুর কাজ। কাকসার বিদবিহারের নবগ্রাম থেকে জয়দেব মেলায় যাওয়ার জন্য এই অস্থায়ী সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু না হলে বিদবিহারের মানুষের রুজি রুটিতেও টান পড়বে। এলাকার মানুষজন দাবি রেখেছিলেন অজয়ের অস্থায়ী সেতু নির্মাণের জন্য। বুধবার সকালেই বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তদারকিতে এই কাজ শুরু হয়। জেসিপির মাধ্যমে চলে কাজ। এলাকার বাসিন্দা নন্দদুলাল গড়াই এবং কাঞ্চন চট্টোপাধ্যায় ও নরহরি মাঝি বলেন, আমাদের দাবি ছিল এই রাস্তার। এখন আমরা খুশি। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, প্রতিবাদ হচ্ছিল, কিন্তু কথা রেখেছে আমাদের প্রশাসন। মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিধায়ক নেপাল ঘড়ি উদ্যোগ নিয়ে অস্থায়ী সেতু করে দেওয়ায় আমরা ওনাদের কৃতজ্ঞ জানাই। আমরা সম্পূর্ণ খুশি। গোটা এলাকাবাসী, বিদবিহার অঞ্চল, মরন্দি অঞ্চল তথা এই যে দুর্গাপুর, ফরিদপুর এই ব্লক, এটা টোটাল আমাদের কাজে লাগবে রাস্তাটা হওয়ার জন্য। রাস্তাটা হলে এখানে সব স্নান করে মন্দিরে যেতে পারবে, এই জন্যই রাস্তাটা করা। কারণ ব্রিজ হয়ে আসতে অসুবিধা হবে, যার ফলে এলাকাবাসীর একটা আবদার ছিল, সেটা যে আমাদের বিডিও সাহেবের সঙ্গে কাল মিটিং হয়ে ফয়সলা হয়েছে, যার ফলে ছেলেরা এসে রাস্তা তৈরি করছে। এর জন্য এলাকাবাসী খুব খুশি। প্রদীপ মজুমদার কথা দিয়েছিলেন। হ্যাঁ, মন্ত্রী প্রদীপ মজুমদার কালকেও আমি ফোন করেছিলাম মন্ত্রীকে, বলেছে যে বিডিওর সঙ্গে আলোচনা হয়ে গেছে, তোমরা রাস্তা কাল থেকে শুরু করো। অপদার্থটা কেন্দ্রীয় সরকার, ওরা এসআইআর করে যে মানুষকে হিয়ারিং এ হয়রানি করছে, ওদের মতো ওরা বিক্ষোভ করবে তো কি করবে? ওরকম বিক্ষোভ করে করতে পারবে? আমাদের মামাটি মানুষের সরকার, আমরা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আজকে তার জন্য আজকে প্রমাণ অস্থায়ী সেতু করে দেখিয়ে দিল। সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এই রাস্তাটার জন্য আমাদের যে জনসাধারণ খুব অসুবিধা ভোগ করছিল, এবং আমরা পঞ্চায়েত প্রশাসন সমস্ত জনগণ নিয়ে আমরা খুব খুশি হয়েছি রাস্তা হওয়ার জন্য। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, এটুকু আমার অনুরোধ।